রাজনীতির করিডোরে এক অদ্ভুত নীরবতা বিরাজ করছে। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই গভীর হচ্ছে এক ধরনের অস্বস্তিকর প্রশ্ন। ক্ষমতার মসনদে বসার স্বপ্ন যারা দেখছেন তারা কি জানেন যে সেই মসনদটাই আজ আর আগের মতো নেই? তার নিচে বসার আগে কি তাদের হাত পা বেঁধে ফেলা হচ্ছে এমন কিছু অদৃশ্য নিয়মে? অনেকে এটাকে বলছেন এক গভীর ফাঁদ, কেউ বা বলছেন এটা সেই শিকল যা ভবিষ্যতের কোনো স্বৈর শাসককে বাঁধতে পারে। আবার কেউ কেউ একে দেখছেন 24শে জুলাইয়ের গণঅভ্যুত্থানের চেতনাকে রক্ষা করার এক অভিনব রক্ষা কবচ হিসেবে। শব্দ যাই হোক না কেন, বাস্তবতা একটাই। আগামী দিনের সরকারের ক্ষমতা এখন থেকেই এক অদৃশ্য সুতায় বাঁধা পড়তে চলেছে। আর এই সুতোর মাথায় যিনি দাঁড়িয়ে আছেন তিনি বিশ্ববরেণ্য অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস। যারা ভাবতেন ডক্টর ইউনুস মাত্র একজন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, তাদের সেই ধারণা এখন ভেঙে খান খান হয়ে গেছে। তিনি নিজেকে এমন এক রাজনৈতিক বাস্তবতা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন, তার তৈরি কাঠামোর বাইরে গিয়ে কোনো রাজনৈতিক দল বা ব্যক্তি কিছু করার ক্ষমতাই রাখে না। এটি কোনো ব্যক্তিগত ক্ষমতার লড়াই নয়, এটি একটি রাষ্ট্রের মেরুদণ্ড পুনর্গঠনের এক বিশাল নীল নকশা। যারা ভাবছিলেন ক্ষমতায় এসে শেখ হাসিনার মতো ফ্যাসিবাদী শাসন কায়েম করা যাবে বা যা ইচ্ছা তাই করে যাওয়া যাবে, তাদের সেই স্বপ্ন এখন শুরুতেই ধূলিসাৎ হয়ে গেছে। জুলাই মাসে যে রক্তক্ষয়ী সংগ্রাম এদেশ দেখেছে, সেই বিপ্লবের ফসল অর্থাৎ জুলাই সনদ বাস্তবায়ন না করে ডক্টর ইউনুস কারো হাতে ক্ষমতা হস্তান্তর করবেন না, এটি এখন ধ্রুব সত্যের মতো স্পষ্ট। তিনি শুধু কথায় কথায় এই গ্যারান্টি দেননি, বরং রাষ্ট্রীয় কাঠামোর রন্ধ্রে রন্ধ্রে এমন পরিবর্তন এনেছেন যা চাইলেও পরবর্তী কোনো সরকার উপড়ে ফেলতে পারবে না। এর সবচেয়ে বড় প্রমাণ মিলছে দেশের বৈদেশিক নীতিতে আসা বিপর্যয়কর পরিবর্তন। ভারতের সঙ্গে পুরনো কায়দায় মাখামাখি করে ক্ষমতা টিকিয়ে রাখার সেই দিন শেষ। যারা ভাবছিলেন ক্ষমতায় গিয়ে নিজেদের খেয়াল খুশি মতো দেশ চালানো যাবে, তারা আসলে এক বিশাল বিভ্রান্তির মধ্যে আছেন। আর সবচেয়ে বড় চমক অপেক্ষা করছে আসন্ন 11 ফেব্রুয়ারির নির্বাচনের মাত্র একদিন আগেই যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ একটি বিশেষ বাণিজ্য চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছে। বিশ্বের ইতিহাসে নির্বাচনের ঠিক আগের মুহূর্তে এমন গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক চুক্তির নজির খুবই বিরল। এর অর্থ কিন্তু অত্যন্ত গভীর। ডক্টর ইউনুস এর মাধ্যমে পরিষ্কার করে দিচ্ছেন যে বাংলাদেশের অর্থনৈতিক ও কৌশলগত ভবিষ্যৎ আর কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের ইচ্ছার উপর নির্ভরশীল থাকবে না। এই চুক্তি শুধু ব্যবসার বিষয় নয়, এটি একটি শক্তিশালী রাজনৈতিক বার্তা। এই বার্তার মাধ্যমে তিনি প্রতিবেশী দেশগুলোকে, বিশেষ করে ভারতকে বুঝিয়ে দিচ্ছেন যে বাংলাদেশ এখন আর কারো করুণার উপর নির্ভরশীল নয়। দেশের পররাষ্ট্রনীতি এখন আত্মমর্যাদা ও জাতীয় স্বার্থের ভিত্তিতেই পরিচালিত হবে। যারা ভেবেছিলেন নির্বাচনের পর পুরনো দাদাগিরি ফিরে আসবে, তারা এখন ডক্টর ইউনুসের এই দূরদর্শী পদক্ষেপ দেখে পুরোপুরি কুপকাত। ডক্টর ইউনুস শুধু আন্তর্জাতিক অঙ্গনেই নয়, দেশের ভেতরেও একটি শক্ত অবস্থান তৈরি করেছেন। বিএনপি বা অন্যান্য দল যারা ভেবেছিল ক্ষমতায় গিয়ে বন্দর দখল নেবে কিংবা পুরনো স্টাইলে চাঁদাবাজি শুরু করবে, তাদের জন্য এটি একটি স্পষ্ট সতর্কবার্তা। শর্ত এতটাই পরিষ্কার যে নির্বাচনের একদিন আগেও কঠোর সিদ্ধান্ত নিতে তারা দ্বিধা করবে না। নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর শাফত হোসেন যেভাবে জরুরি সভা ডেকে চট্টগ্রাম বন্দরের সমস্যার সমাধান করেছেন, তাতে বোঝা যায় তারা শুধু ক্ষমতা ছেড়ে দেওয়ার অপেক্ষায় নেই, বরং একটি স্বচ্ছ ও পরিষ্কার ব্যবস্থা নিশ্চিত করে যেতে চান। সাংবিধানিক কৌশলের ক্ষেত্রেও ডক্টর ইউনুস নিয়েছেন এক নজিরবিহীন পদক্ষেপ। প্রচলিত সংবিধানের ফাঁকফোকর অতীতে স্বৈর শাসকরা যেভাবে ব্যবহার করেছে, এবার সেই পথ পুরোপুরি বন্ধ করার উদ্যোগ নেওয়া হয়েছে। সাধারণত নবনির্বাচিত এমপিদের শপথ পড়ান স্পিকার বা ডেপুটি স্পিকার, কিন্তু সেই পদ শূন্য থাকায় সিদ্ধান্ত হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার বা সিএসি। দেখতে সাধারণ মনে হলেও এর পেছনে রয়েছে এক বিশাল আইনি জাল। এই শপথ প্রক্রিয়ার মাধ্যমে অন্তর্বর্তী সরকারের যাবতীয় কর্মকাণ্ডের বৈধতা নিশ্চিত করা হবে। আপনি যদি এমপি হিসেবে শপথ নিতে চান, তবে ডক্টর ইউনুসের সরকারের তৈরি করা আইনি কাঠামোর ভেতরে আপনাকে আসতে হবে, নচেত আপনার সংসদ সদস্য পদ অবৈধ হয়ে যাবে।
এভাবে 1972 সালের সংবিধানের দোহাই দিয়ে যারা এই সরকারকে প্রশ্নবিদ্ধ করতে চেয়েছিল তাদের মুখ স্থায়ীভাবে বন্ধ করার ব্যবস্থা করা হয়েছে। এটি শুধু আইনের খেলা নয়, এটি রাজনৈতিক অস্তিত্বের প্রশ্ন। এখানেই প্রশ্ন ওঠে, বিএনপি কেন এত অসহায়? দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকায় বিএনপি এখন ক্ষমতায় ফেরার জন্য মরিয়া, কিন্তু ভারতের সঙ্গে পুরনো ঘরানার সম্পর্ক ও রাজনীতি করার যে বাসনা তারা লালন করছে, ডক্টর ইউনূসের তৈরি কাঠামোর কারণে তা বাস্তবায়ন করা প্রায় অসম্ভব। অন্যদিকে জামায়াত এই পরিবর্তনের সঙ্গে নিজেকে অনেকটাই মানিয়ে নিতে প্রস্তুত। তারা ইউনূসের লেগাসি বহনে আগ্রহী, কিন্তু বিএনপির জন্য এটি সহজ নয়, কারণ ডক্টর ইউনূস যে ব্যবস্থা গড়ে তুলেছেন সেখানে রাজনৈতিক দলের হাতে আর একচ্ছত্র নিয়ন্ত্রণ থাকছে না। জনগণের আকাঙ্ক্ষা ও জুলাই বিপ্লবের চেতনা এখন একটি প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে। এই সীমার বাইরে যাওয়া মানে জনগণের মুখোমুখি হওয়া। ডক্টর ইউনূস এমন পরিস্থিতি সৃষ্টি করেছেন যেখানে পরবর্তী সরকার বাধ্য হয়ে সুশাসন ও জবাবদিহিতার পথে হাঁটবে। পুলিশের গুলিতে নিহতদের ঘটনায় একের পর এক মামলার রায় ও বিচার প্রক্রিয়া তারই অংশ। তিনি ও তার উপদেষ্টা পরিষদ চান না ভবিষ্যতে কোনো সরকার এসে এসব অপরাধ ধামাচাপা দিক। এজন্য তারা এমন নথিপত্র ও আইনি ভিত্তি গড়ে তুলছেন যা উপেক্ষা করা যে কোনো সরকারের জন্য কঠিন হবে। বিশেষ করে জুলাই হত্যাকাণ্ডের বিচার এমন পর্যায়ে নিয়ে যাওয়া হচ্ছে যেখানে পিছু হটার আর কোনো পথ নেই। এটি সেই ভাত যা শুধু অপরাধীদের জন্য নয়, ভবিষ্যতের সম্ভাব্য স্বৈরশাসকদের জন্য এক বিশাল প্রতিবন্ধক। আপনি আর লাশের উপর দিয়ে রাজত্ব করতে পারবেন না। এই নৈতিক ও আইনি দেয়াল ডক্টর ইউনূস অত্যন্ত শক্তভাবে নির্মাণ করেছেন। বিশ্ব রাজনীতিতে তার গ্রহণযোগ্যতাকে তিনি বাংলাদেশের স্বার্থে এক শক্ত ঢাল হিসেবে ব্যবহার করছেন। দেশের ভেতরে শক্তিগুলো তাকে সরাতে চাইছে একথা তিনি জানেন, তাই আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে এমন বন্ধন তৈরি করছেন যা ছিন্ন করা কোনো সাধারণ রাজনৈতিক দলের পক্ষে সম্ভব নয়। সবশেষে বলা যায়, ডক্টর মোহাম্মদ ইউনূস কেবল একজন অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা নন, তিনি আধুনিক বাংলাদেশের এক নতুন স্থপতি হিসেবে আত্মপ্রকাশ করেছেন। চট্টগ্রাম বন্দর রক্ষা থেকে শুরু করে এমপিদের শপথের নতুন নিয়ম কিংবা আন্তর্জাতিক চুক্তি সব এক বৃহৎ লক্ষ্যের দিকে এগিয়ে চলেছে। সেই লক্ষ্য হলো এমন একটি বাংলাদেশ গড়া যেখানে আর কেউ একনায়ক হতে পারবে না। আপনি একে ইউনূসের ফাঁদ বলুন কিংবা জাতির মুক্তির সনদ, একটি বিষয় নিশ্চিত, পরবর্তী সরকার চাইলে এই শৃঙ্খল ভাঙতে পারবে না। তাদের হাত পা বাঁধা থাকবে জনগণের আকাঙ্ক্ষা, স্বচ্ছতা ও ন্যায় বিচারের সঙ্গে। এটি বাংলাদেশের সাধারণ মানুষের জন্য এক বড় স্বস্তির খবর।